মুকাররম সামিঈনে কেরাম সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে অমরকাটি জামে মসজিদ কর্তৃপক্ষের আয়োজিত 2 দিনব্যাপী বাৎসরিক ঐতিহাসিক ইসালে সাহাবের আজকের শেষ দিন, যে মহান স্রষ্টা আমাদেরকে শারীরিক সুস্থতা, সবলতা, সক্ষমতা সহ পাক মাজলিসে এসে দুটি কোরআন হাদিস সম্বলিত তথ্য বলা ও শোনার মতো সুযোগ সুবিধা মানসিকতা দান করেছে। স্রষ্টার প্রতি আমরা নিবেদিত প্রাণে অবনত মস্তকে সকলে কালিমাতুল হামদি ও শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। শুধু এতদূর থেকে এসেছি অমরকাটির লোকের বিবেকের জগতে কোরআন হাদিসের কিছু ঢেউ দিতে, যাতে বিবেকটা সঞ্জীবিত হয়, সজাগ হয়, সচেতন হয়, বিবেক যাতে ভালোভাবে বুঝতে পারে। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তব্য আমার ওই জায়গায় ছিল না। নবী বললেন, কোরআন যারা পড়ে ওই মুমিন যে মুমিন কোরআন পড়ে তার উদাহরণ আল্লাহর নবী বললেন উতরুজ্জাহ, কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ বলবেন। কথাটা কার? নবী বুখারীর হাদিস, হযরত আবু মুসা আল আশআরী থেকে বর্ণিত। নবী সাহাবী বললেন, কোরআন পড়নেওয়ালা মুসলমানের উদাহরণ কমলা লেবুর নাই। যে লেবুটার, যে কমলার একটা খুশবু আছে, টেস্টও আছে। জোরে বলবেন না? তাহলে কোরআন পড়নেওয়ালা ইমানদারের খুশবুও থাকবে, আল্লাহর কাছে মজাও থাকবে। জোরে বলবেন না? তাহলে কোরআন না শিখে মরলে কি ভালো না খারাপ? খারাপ তো। শিখবেন, বলুন না ইনশাআল্লাহ। প্রিয় নবী আমার পরেই বললেন, ওয়ামাসালুল মুমিনি আল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিল তামারাতি লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলবুন আও কামা ক্বালা আলাইহিস সালাম হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সাহাবীদেরকে শুনিয়ে দিলেন, উম্মতিকে নবী আমার শুনিয়ে দিলেন, ওগো বাবা সাহাবারা, ওগো আমার উম্মতিরা, ওই মুমিনগুলোর উদাহরণ আল্লাযী লা ইয়াকরাউল কুরআনা, যারা কোরআন পড়তে জানে না, যারা কোরআন পড়তে জানে না, যারা কোরআনকে শেখে না, যারা কোরআন পড়ে না। নবী বললেন ওই মুমিনগুলোর উদাহরণ কাত্তামারাতি, খেজুরের মতো লা রিহা লাহা, যে খেজুরের কোনো খুশবু থাকে না, তবে ওয়া তা'মুহা হুলবুন, খেতে সেটা মিষ্টি লাগে। কিন্তু ওই প্রথম কমলা লেবুর মতো তো নয়। বুঝতে হবে হাদিসের ইবারত। কোরআন পড়নেওয়ালা মুমিনের পরিচয় কমলা লেবুর মতো, যার নিজস্ব একটা সুগন্ধ আছে এবং খেতেও বেশ ভালো মজা। আর কোরআন যারা পড়ে না, জানে না, শেখে না, এই মুমিন মুসলমানের উদাহরণ শুকনো খোরমার মতো, যার কোনো খুশবু নেই, সুগন্ধ নেই, তবে খেতে একটু মিষ্টি লাগে। তার মানে প্রথম কোয়ালিটির ইমানদারের মতো নয়। প্রিয় নবী এবার বললেন, ওয়ামাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআনা মাসালুর রাইহানাতি রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা মুররুন। আল্লাহর নবী বললেন, আর ওই মুনাফিকের উদাহরণ, যে মুনাফিকটা কোরআন পড়তে জানে না, তার উদাহরণটা হলো, নবী আমার জানিয়ে দিলেন, মাসালুর রাইহানাতি, তার উদাহরণ হলো রাইহানার মতো, যার একটা সুগন্ধ আছে, খেতে ভালো নয়, তেতো। বলুন নাউজুবিল্লাহ। তার মানে মুমিন দুই ভাগে বিভক্ত, মুমিন আর মুনাফিক। কোরআন পড়নেওয়ালা, কোরআনের পাঠক দুই ভাগে বিভক্ত, একটা হলো মুমিন আর একটা হলো মুনাফিক।
রাসূলের দরবারে একদল মানুষ এসে বলতেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। যখন নবীর সঙ্গে মিশতেন বলতেন আমরা ঈমানদার। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, যেই রাসূলের সঙ্গ ছেড়ে কাফেরদের মাঝে যেত তখন বলতো ইন্না মাআকুম, আমরা তোমাদের সঙ্গী। তা মুহাম্মদের ওখানে ছিলে কেন? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, একটু মজা করছিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বললেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, মজা তো আল্লাহ ওদের সঙ্গে উড়িয়ে নিয়েছে। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, ওদের বদমাইশিতে নাফরমানিতে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। ইয়ামাহুন, ওরা অন্ধতা বুঝতে পারছে না। মাওলানা ওলিউল্লাহ সাহেব এখানে আসেন, এখানে আসেন ভাই আমার। তাহলে আরেকটু ভালো করে বুঝুন, মোমেনের উদাহরণ যে কোরআন পড়তে পারে কমলা লেবু, যার নিজস্ব সুগন্ধ আছে, টেস্টও আছে, স্বাদ আছে, খেতে ভালো লাগে। আর মোমেনের উদাহরণ যে মোমেন কোরআন পড়তে জানে না, খরমা খেজুরের নাই, যা কোনো নিজস্ব গন্ধ নেই তবে খেতে মিষ্টি। আর মোনাফিকের উদাহরণ যে মোনাফিক কোরআন পড়তে জানে। এইভাবে নবীর কাছে এসে অনেকে মোনাফিকরা কোরআন শিখেছেন। মোনাফিকরা যারা কোরআন পড়তে জানে এরা রাইহানার মতো, যার সুগন্ধও নেই, খেতে খুব তেতো। আর আমাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কাল হানজালাত কামাসালিল হানজালাতি, হানজালা ফলের নাই। যে মুনাফিকরা কোরআন পড়তে জানে না এদের উদাহরণ হানজালা ফলের নাই। লাইসা লাহা রিহুন, যার নিজস্ব কোনো গন্ধ নেই। ওয়া তা'মুহা মুররুন, খেতেও খুব তিক্ত, অসাধু। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আজকের থেকে নাম কমলা লেবু, খরমা খেজুর, নাকি রাইহানা ফল, নাকি হানজালা ফল? কোন ফল হতে চান? হ্যাঁ, কমলা লেবু পিরিয়ডে তার খুশবুটাই একটা মজাদার, জোরে বলুন না সুবহানাল্লাহ। এমন বান্দা সাজুন, কোরআন শিখুন, নিজে নিজে প্রতিদিন কোরআন পড়েন। সূরা ফাতিহার ওয়াজ করছিল না আপনাদের কাছে ইমাম সাহেব? হ্যাঁ, আমি সূরা ফাতিহার কিছু একটা ওয়াজ করি আপনাদের। হ্যাঁ, করব? সূরা ফাতিহার একটা ওয়াজ করি। হাদিস শরীফে এসছে, বুখারী শরীফে 4474 নম্বর হাদিস। হাদিসের রাবি হলেন হযরত সাঈদ ইবনে আল মুআল্লা। উনি একবার মসজিদে নামাজ পড়ছিলেন, নবী ওনাকে ডাকলেন। উনি নামাজে সালাম ফিরিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নামাজে রত ছিলাম, তাই আপনার ডাকের জবাব দিতে পারি। আল্লাহর নবী বললেন, তুমি জানো না, ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, আল্লাহ তার রাসূল ডাকলেই সাড়া দিতে হয়, আর সাড়া দিলে বিনিময়ে আল্লাহ তাদেরকে প্রকৃত জীবন তথা জান্নাতি জীবন দেন। জোরে বলুন না, আরেকটু মন খুলে বলুন। প্রিয় নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবু সাঈদ আল মুআল্লা বললেন, নবী আমাকে বললেন, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'দামু সুওয়ারি ফিল কোরআন ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদি। আবু সাঈদ আল মুআল্লা বললেন, এবার নবী আমাকে বললেন, ওগো বাবা আবু সাঈদ আল মুআল্লা, তুমি মসজিদ থেকে বার হওয়ার পূর্বে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের বৃহৎ বিখ্যাত সূরা তোমাকে শিখিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথোপকথনের পর বললেন, আমি তোমাকে এমন একটা সূরা শেখাবো যে সূরাটা কোরআন শরীফের ভিতরে সবথেকে মর্যাদা সম্পন্ন সূরা। তুমি মসজিদ থেকে বার হওয়ার আগে আমি তোমাকে শেখাবো। হযরত আবু সাঈদ আল মুআল্লা বললেন, সুম্মা আখাযা বিয়াদি, নবী আমাকে এই কথা বলে আমার হাতটা ধরলেন। ফালাম্মা আরাদা আন ইয়াখরুজা, এবার হুজুর ভুলে মতো গিয়েছেন, অসাবধান হয়ে গেছেন। হুজুর এবার মসজিদ থেকে বেরিয়ে যেতে চাচ্ছিলেন, মসজিদ থেকে বার হয়ে যেতে যাচ্ছিলেন, তখনও আমার হাত হুজুরের হাতের মধ্যে। জোরে বলুন।
আবু সাঈদ আল মুআল্লা বললেন কুলতু লাহু, এবার আমি রাসূলকে ডেকে বললাম আলাম তাকুল, হুজুর আপনি কি বলেননি আমাকে লাউ আল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামু সূরাতিল ফিল কোরআন, হুজুর আপনি কি আমাকে বলেননি যে তোমাকে এমন একটা সূরা শেখাবো যেটা কোরআনের সবথেকে মর্যাদা সম্পন্ন সূরা। কাল, এবার নবী বললেন ও বাবা আবু সাঈদ আল মুআল্লা, ওই সূরাটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াহিয়া সাবউল মাসানি ওয়াল কোরআনুল আযীম, ওই সূরাটা হলো 7 আয়াত বিশিষ্ট মহান কোরআন। জোরে বলে ওই সূরাটাই হলো পবিত্র কোরআন। সূরার নাম সূরাতুল ফাতিহা। ফাতিহার 7টি আয়াতের অর্থ আর আমি করব না, আরিফ বিল্লাহ সাহেব করে গেছেন। আমি সূরা ফাতিহার 42টা নাম শোনাবো। সূরাতুল ফাতিহা চেনেন তো আপনারা সবাই? যে সূরা ছাড়া কোনো নামাজ হতে, কোন রাকাতের নামাজ হতে সূরা ফাতিহা ছাড়া লা, কোন সূরা ফাতিহা ছাড়া লা সালাতা বিফাতিহাতিল কিতাব, মানে আল সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা পড়া ছাড়া নামাজ হতে পারে না। এই সূরা ফাতিহা আল্লাহর নবীর জবান দিয়ে ঘোষণা। আবু সাঈদ আল মুআল্লাকে বললেন ওটা এমন একটা সূরা, আযামুস সুওয়ারি ফিল কোরআন, কোরআনের ভেতরে সবথেকে মহান সূরা। যদি বলুন একটু বিশুদ্ধভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করুন, দৈনন্দিন নামাজে পড়ুন, আল্লাহ আপনাকে অনেক কিছু দান করে দেবেন। জোরে বলেন ভাই আমার। ওলামায়ে আকাবিররা বলেছেন, নবী অন্য একটা হাদিসে বলেছেন সূরা ফাতিহা এমন একটা সূরা, এই সূরার মতো সূরা ইনজিল শরীফে নেই, তাওরাত শরীফে নেই, কোরআনের দ্বিতীয় জায়গায় নেই। জোরে বলুন এমন সূরা মুসার তাওরাতে নেই, ঈসার ইনজিলে নেই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে সূরা ফাতিহা ছাড়া আরো 113টি সূরা আছে, আরো 113টি সূরা আছে। সূরা ফাতিহার মতো দ্বিতীয় সূরা আর নাই। জোরে বলে ভাই আমার। তো তাফসীর কারকরা বলেছেন এই সূরার কম বেশি 42টা নাম আছে। তার প্রথম নামটা হলো সূরাতু মিফতাহিল কোরআন। সূরাতু মিফতাহিল কোরআন মানে কোরআনের চাবিকাঠি। যদি বলুন কোরআন ওপেন করতে গেলে সূরা ফাতিহা লাগে, নামাজ ওপেন করতে গেলে সূরা ফাতিহা লাগে, তাই বলা হলো এই সূরাটা হলো চাবিকাঠি। যদি বলেন মুফাসসিরিনে কেরামরা বললেন সূরা ফাতিহার দ্বিতীয় নাম হলো সূরাতু উম্মিল কোরআন, কোরআনের মা। জোরে বলে সূরা ফাতিহা কোরআনের মা। তাফসীর কারকরা বললেন এর তৃতীয় নাম হলো সূরাতুদ দোয়া। দোয়া করি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথের তথা জান্নাতের পথের লোকেশন দাও। আর একটু মন খুলে বলেন। আমি আসার আগে ডাক্তার সাহেবকে বলছিলাম যে আপনাদের ওখানকার লোকেশন দেন। যে ডাক্তারবাবু আমাকে দাওয়াত করেছেন, কি নাম ডাক্তারবাবু? রেজাউল ইসলাম সাহেব। আমি বলছিলাম ডাক্তারবাবু লোকেশন দেন। আমরা আল্লাহকে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ সরল পথের লোকেশন, জান্নাতের পথের পথিক আমাদেরকে বানিয়ে দাও। আবার সূরা ফাতিহার চতুর্থ নম্বর নাম হলো সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। জোরে বলুন সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া হয় না? সূরা ফাতিহা সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। আমরা আবার সূরা ফাতিহার পঞ্চম নম্বরের নাম জানলাম সূরাতুল হামদি, প্রশংসার সূরা। কেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের পালনকর্তা। জোরে বলেন। এই সূরার আরেকটা নাম হলো সূরাতু আসাসিল কোরআন, কোরআনের ভিত্তি। জোরে বলুন। এই সূরার আরেকটা নাম হলো সূরাতু
নিয়ামা, নিয়ামতের সূরা। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল বারকা, বারকাতি, বারাকাতি, বরকতের সূরা। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুর রহমাতি, বলুন সুবহানাল্লাহ, রহমতের সূরা। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল ইবাদাতি, ইবাদত করার সূরা। জোরে বলবেন না সূরাতুল, কারণ এই সূরা ছাড়া তো ইবাদত নামাজ হবে না। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল আফিয়াতি, মানে পূর্ণাঙ্গ প্রাপ্ত হওয়ার সূরা। জোরে বলুন। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল কাফিয়াতি, মানে অত্যাধিক ও বিপুলতা দানকারী সূরা। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল ইস্তিআনাতি, সাহায্য প্রার্থনার সূরা। জোরে বলেন না ভাই। এভাবে বললে অনেক কথা বলা যাবে, আমি আর বেশি কথা এই বিষয়ে বলবো না। আমরা কোরআন শরীফের আরো কিছু সূরার তথ্য সম্বলিত আলোচনা শুনবো, নাকি শুনবেন না ইনশাআল্লাহ? বলেন। প্রিয় নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন, আল কোরআনু শাফিউন ওয়া মুশাফফাউন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওগো বাবা সাহাবারা, কোরআন সুপারিশকারী আর কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন আর রোজা এমন দুটো ইবাদত, কোরআন তেলাওয়াত আর রমজানের রোজা এমন দুটো ইবাদত, এনারা দুজন সশরীরে আল্লাহ দেহ দেবেন কিয়ামতের দিন দাঁড়িয়ে গিয়ে। এনারা দুজনে শাফিআন মুশাফফাআন, সুপারিশ করবেন। কোরআনের পাঠক পাঠিকাদের পক্ষে কোরআন সুপারিশ করবেন, আর রোজাদারদের পক্ষে সুপারিশ করবেন। হাদিসে এসেছে মুশাফফাআনে, দুজনের সুপারিশ আল্লাহর শাহী দরবারে গৃহীত হয়ে যাবে। জোরে বলেন, আর একটু মন খুলে বলেন। রমজানের রোজা রাখার নিয়ত আছে তো? কিছু লোকে রোজা রাখবে না, ওর বাহানা রেডি, বাহানা। কোরআনে আল্লাহ জানালেন, রমজানে কোরআন নাযিল করেছি, বান্দা মনে রাখো, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আমার আল্লাহ জানিয়ে দিলেন, যে বা যারা রমজানে উপনীত হয়ে যাবে, যে বা যারা রমজান মাস নসিবে জুটে যাবে, আমার আল্লাহ জানিয়ে দিলেন ফালিয়াসুমহু, যেন তারা রোজা রাখে। জোরে বলেন আল কোরআন, আল কোরআন, পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 7, সূরার নাম সূরাতুল বাকারা। আল্লাহ বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, শাহরুন মানে মাস, আই শাহরা রমাদানা, যারা রমজান মাস পাবে, যাদের তাকদীরে রমজান মিলবে, ফালইয়াসুমহু, যেন তারা রোজা রাখে। এটা আল্লাহর বিধান। জোরে বলেন। কোরআন শরীফের অন্য আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা দল, ও বিশ্বাসী গোষ্ঠী, ও আমার মান্যওয়ালা সম্প্রদায়, কুতিবা আলাইকুমুস সিয়ামু, রোজা তোমাদের উপরে ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্বের নবীর উম্মতদের উপরে রোজার বিধান ফরজ করা হয়েছিল। আমরা যেন জিজ্ঞেস করলাম, ওগো রব্বুল আলামিন আল্লাহ, রোজার মতো এত চূড়ান্ত পর্যায়ের ইবাদত, 16-17 ঘন্টা পানাহার সংযম থেকে বিরত থাকার এত চূড়ান্ত বিধান কেন তুমি পাঠালে? মহান আল্লাহ জানিয়ে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, 11 মাস পরে 1 মাস জবানকে কন্ট্রোল করে, নিজের দেহকে কন্ট্রোল করে, না 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 বান্দা, তোমার নফসানি খায়সাতটাকে বন্দী করে দিয়ে তুমি মুত্তাকিন হয়ে যাবে। মন খুলে বলা যায় না, মুত্তাকিন তুমি যাতে হও, আল্লাহর ব্যাপারে ভয় করো, তুমি যেন আল্লাহর ব্যাপারে সতর্ক হও। এই জন্য তো রোজার বিধান। মুত্তাকিন কারা জানেন?
আল্লাহ জানিয়ে দিলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হেদায়েত করে মুত্তাকিনদের জন্য। আমার আল্লাহ জানিয়ে দিলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইবাদত করলেই, সিজদা করে দিলেই, রুকু করলেই, হজ করলেই, রোজা করলেই ইবাদত কবুল হবে না, হবে না, হবে না। আমার আল্লাহর ঘোষণা ছপাড়ার সূরা মাইদার ভেতরেই, মুত্তাকিনের জীবন গঠন করো, তাকওয়াপন্থী হয়ে যাও, পরহেজগারিতা অবলম্বন করো, তবেই তো তোমার ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয়। মহান আল্লাহ জানিয়েছেন ইয়াতাকাব্বালুল্লাহু, আল্লাহ কবুল করেন ইবাদত মিনাল মুত্তাকিন, মুত্তাকিন যারা তাদের। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 6 সূরার নাম সূরা আলে ইমরান। মহান আল্লাহ জানিয়ে দিলেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওগো আমার বান্দা বান্দি তোমরা ধাবিত হও, তোমরা অগ্রসর হও, তোমরা এগিয়ে যাও, তোমরা ধাবিত হও তোমার রবের, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে, জান্নাতিন, আর ওই জান্নাতের বাগানের দিকে দৌড় দাও, প্রতিযোগিতা করো, এগিয়ে যাও, সাবকাত করো। যে জান্নাতের চওড়াই প্রশস্ততা হলো আসমান জমিনের মতো। আমরা যেন জিজ্ঞেস করলাম আল্লাহ তোমার ওই জান্নাত কাদের জন্য? মহান আল্লাহ জবাব দিলেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আর কারো জন্য নয়, কেবল মুত্তাকিন যারা তাদের। জোরে বলেন। রোজা রাখবেন কেন? আল্লাহ বললেন মুত্তাকিন যাতে হতে পারো। মুত্তাকিন, রোজা রাখলে মুত্তাকিন হওয়া যায়। রোজার মতো রোজা, খাওয়া বন্ধ রেখেছেন, থমনা দিয়ে সাংগুষ্টি উদ্ধার করে দিচ্ছেন, রোজা নেই কবুল হোগা। কথা বুঝলেন না? রমজান মাসে আপনার দেহের সব অঙ্গ প্রত্যঙ্গের রোজা চালাতে হবে। সব অঙ্গ প্রত্যঙ্গের রোজা রেখেছেন, খাচ্ছেন না, পান করছেন না, গীবতের ফোয়ারা ছোটাচ্ছেন, পরচর্চা করছেন, পরনিন্দা করছেন, ধোকার প্ল্যান করছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বিবরণ দিলেন আস-সাওমু জুন্নাতুন, আস-সাওমু জুন্নাতুন। ওগো বাবা সাহাবারা, ওগো বাবা উম্মতিরা, আমি আল্লাহর নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, রোজা হলো, রোজা হলো না না না, রোজা হলো পাহারাদার, রোজা হলো বাঁচানোর মাধ্যম। জোরে বলুন। সরি, ঢাল, ঢাল, ওইটা মনে আসছিল না বাংলায়। আরবিতে জুন্নাতুন, আস-সাওমু জুন্নাতুন। প্রিয় নবী বললেন রোজা হলো ঢাল। যুদ্ধের তামামা বেজে উঠলে সৈন্যবাহিনীরা বিপক্ষের হাতের গুলি ছুড়ে দেওয়া, গুলি, বোমা, ইট পাটকেল থেকে বাঁচার জন্য কি ব্যবহার করে? কি ব্যবহার করে? সাদা কালারের পোশাক পরে কলকাতার পুলিশরা যখন বিরোধী শক্তিদের শক্তি আটকায় কি ব্যবহার করে? ঢাল। প্রিয় নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হাদিস শরীফে বিবরণ দিলেন আস-সাওমু জুন্নাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও বাবা সাহাবারা, উম্মতিরা, রোজা হলো ঢাল স্বরূপ। দুনিয়াতে মানুষ যেমন বিপক্ষের শক্তি আটকানোর জন্য, বিপক্ষের অত্যাচার থেকে নিজেকে বাঁচানোর জন্য ঢাল ব্যবহার করে, কিয়ামতের মহাময়দানে যারা রোজার মতো রোজা রাখলো, সিয়াম সাধনা করলো, আল্লাহর জাহান্নামের আযাব থেকে আল্লাহর রোজাদার বান্দা বান্দীকে বাঁচানোর জন্য রোজা সেদিন ঢাল হয়ে যাবে। আরো মন খুলে বলা যায় না, বেরোজগারদের মনে লোভ তৈরি হচ্ছে না, হয় না? বলো হুজুর আমি বেরোজগার, বললো তো চিনে ফেলবে। আরে তুমি আমারে না বললে ওখানে তো সাড়া হয়ে গেছে যে তুমি বেরোজগার। ওখানে তো নাম সিলেক্টেড হয়ে গেছে যে রোজা রাখবে না, এর বাহানা রেডি। ছেলে মেয়ে আছে, হুজুর কি করে রোজা রাখবো? বাঁচাবে তো ওরা? আব্বা মা বাঁচাবে, বউ বাঁচাবে, বন্ধু বাঁচাবে, ব্যবসা বাঁচাবে, কাজকর্ম বাঁচাবে। 11 মাস ধরে 1 মাসের টাকা জমিয়ে রাখবে, 1 মাস কাজই করলাম না।
আচ্ছা, রোজা রেখে 16-17 ঘন্টা এই তীব্র গরমের দিনে কেউ রোজা রাখার জন্য মারা গেছে, রেকর্ড অমরকাটি এলাকায় আছে, বসিরহাট চত্বরে আছে, হাঁপ লেগে মারা গেছে, পানি পিপাসায় মারা গেছে। আর যদি কেউ মারা গিয়ে থাকে, প্রমাণ আমাদেরকে না থাকলে, ওর আর পেছন ফিরে দেখতে হবে না, ও কবরে শুয়েছে, জান্নাত শুরু হয়ে গেছে, কিয়ামতের দিন বিনা হিসাবেই জান্নাতে যাবে। আর একটু মন খুলে বলা যায় না? রোজার প্রতি লোভ তৈরি করুন ইনশাল্লাহ। বলেন আল্লাহ বললেন রোজা কেন জানো বান্দা? যাতে তুমি পরেজগার হও, তাকওয়াপন্থী হও, খোদাভীতি অবলম্বন করো। আর বান্দা এবার জেনে রাখো, খোদাভীতি অবলম্বনকারী ছাড়া কোরআন হেদায়াত করে না। মুত্তাকিন ছাড়া ইবাদত কবুল হয় না। আর জান্নাতও বানানো হয়েছে নামাজি, রোজাদার, মুসল্লি কারোর জন্য বলিনি। কার জন্য বলেছে? আর মুত্তাকিন হওয়ার সবথেকে ভালো মাধ্যম হলো রমজানের রোজা। ইনশাআল্লাহ বলুন জীবন দেব, রোজা রাখবো। ওটা আমার আল্লাহর ডাক। যারা রোজার মাস পেল তারা যেন রোজা রাখে, এটা কার ডাক? আল্লাহ আর তার রসুলের ডাকে সাড়া দিয়ে যারা শহীদ হয়ে যায়, ওরা মরে মৃত না জীবিত? মরে। কোরআনে আল্লাহ কোরআন শরীফের পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম সূরাতুল বাকারা, সম্ভবত আয়াত নাম্বার 154 আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও ঈমান ওয়ালা দল, ওই লোকগুলোকে মৃত বলো না, ওই লোকগুলোকে মৃত বলে সম্বোধন করো না যারা আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন করেছেন। বাল হায়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, ও জীবিত বান্দা বান্দির দল, তারা জীবিত, তোমরা জীবিত লোকে তা আন্দাজ করতে পারো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের পারা নম্বর 4 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরাত আলে ইমরান। আমার আল্লাহ আল্লাহর পথে যারা জীবন দেয় তাদের জন্য আরেকটা পুরস্কারের ঘোষণা দিল, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আমার আল্লাহ জানিয়ে দিল, ঈমানওয়ালারা ওই মানুষগুলোকে মৃত বলা তো দূরের কথা, মৃত বলে ধারণাটুকুও রেখো না, করো না। যারা আমার রাস্তায় জীবন উৎসর্গ, প্রাণ বিসর্জন করেছে, কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম বালা হায়াউন, ওরা জীবিত। আমরা যেন জিজ্ঞেস করলাম আল্লাহ জীবিত থাকলে কি খায় তারা? মহান আল্লাহ জানিয়ে দিলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, ওরা ওদের রবের পক্ষ থেকে কবরে জান্নাতি খাবার প্রাপ্ত। রমজানের রোজা কার ডাক? সাড়া দিলে লাভ আছে না নাই? নামাজ কার ডাক? হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা নামাজ। কার ডাক? সাড়া দিতে হবে না? হবে না? লটারি হারাম, বন্ধন হারাম, কার ডাক? ছাড়তে হবে না? ধরতে হবে? এতে যদি আপনার জীবন যায় আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহকে খুশি করে জীবনে দুনিয়া থেকে যেতে পারবেন। আল্লাহর দয়ার জান্নাত আপনার নসিবে আল্লাহ মঞ্জুর করে নেবেন। বক্তব্য এই জায়গা নয়। তাহলে কি বলছিলাম? কোরআন আর রোজা দুজনে আল্লাহর কাছে সুপারিশকারী হবেন। আর নবী বলেছেন মুসাফফাআনে, দুজনের সুপারিশ গ্রহণও হয়ে যাবে। রোজা তো বললাম পাহারাদার, এই ঢাল যেমন মানুষকে বাঁচায়, রোজা জাহান্নাম থেকে মানুষকে বাঁচিয়ে দেবেন। জোরে বলুন। কোরআন বলবে আল্লাহ আমার আপনার ওই বান্দা রাত্রিরে জেগে জেগে নামাজের ভেতরে আমাকে তেলাওয়াত করতেন। আল্লাহ আমার সুপারিশ তোমার বান্দার পক্ষে কবুল করুন, ওকে নাজাতের জায়গা তৈরি করে দাও। জোরে বলেন। রোজা দাঁড়িয়ে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, দিনের বেলা ঘরে খাবার ছিল, পানি ছিল, অনেক জুস ছিল, স্ত্রী ছিল, খেলো না, পান করলো না, স্ত্রী সহবাস করলো না। আল্লাহ তাআলা আমাকে যথেষ্ট সাধনা করলো, আমি সেই রোজা ওর পক্ষে দাঁড়িয়ে গিয়েছি। আল্লাহ আমার সুপারিশ তোমার ওই বান্দার পক্ষে কবুল করে নাও। আল্লাহ তাআলা কবুল মনসুর করে নিয়ে ওর নসিবে তোমার দয়ার জান্নাত মনসুর করে নাও। জোরে বলুন। রোজা রাখা যাবে?
কোরআন শরীফে নবী বললেন সূরাতুম মিনাল কোরআন সালাসুনা আয়াতান। নবী বললেন কোরআন শরীফের 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, তাশফাউ লিসাহিবিহা, যে সূরাটা তার পাঠকের জন্য, পাঠক পাঠিকার জন্য, যারা পাঠ করে তাদের জন্য সুপারিশ করবেন। জোরে বলুন, কয় আয়াত বিশিষ্ট সূরা? 30 আয়াত বিশিষ্ট সূরাতুম মিনাল কোরআন সালাসুনা আয়া। রাসূলের হাদিস, আরবি কথাই নবী বলেছেন, যার বাংলা অর্থ হলো 30 আয়াত বিশিষ্ট, সেন্টেন্স বাক্য বিশিষ্ট কোরআনের একটি সূরা আছে, তাশফাউ লিসাহিবিহা, যে সূরাটি তার দৈনন্দিন তার পাঠক পাঠিকাদের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবেন। প্রিয় নবী আমার বললেন তাশফাউ লিসাহিবিহা হাত্তা ইগফারা লাহু ওয়া হিয়া তাবারাক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও বাবা সাহাবীরা, আমার উম্মতিরা, কোরআন শরীফের 30 আয়াত বিশিষ্ট একটি বিখ্যাত সূরা রয়েছে, সূরাটার নাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে সূরার নাম সূরাতুল মুলক, যারা দৈনন্দিন ওই সূরাটা পাঠ করে, তেলাওয়াত করে, ওই সূরার উপরে আমল করে, ওই সূরাটা তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কতক্ষণ? হাত্তা ইগফারা লাহু, যতক্ষণ না তাকে maaf করে দেওয়া হবে। জোরে বলুন, সূরাটার নাম সূরাতুল মুলক, 29 পারার প্রথম সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসিজুল গফুর। জোরে বলুন, কি মধু কোরআনে আছে। আমার ওয়াজ আরিফ বিল্লাহ সাহেব উৎস করে গেলেন, ভিতের প্রস্তর শিলান্যাস করলেন, আমি ছড়িয়ে দিলাম ভিত। আলহামদুলিল্লাহ বলেন। কোরআনের পক্ষেই চলছে আলোচনা, আর জগতে আলোচনা চলছে গজলে। কিসে চলছে? গানের সুরে। আচ্ছা, কোরআন শোনায় অভ্যস্ত হবেন তো ইনশাআল্লাহ। বলুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ছিল বলে কোরআন শোনার বক্তা কিছু পেয়েছেন, তা না হলে আমাদের জীবনে বক্তা জগতে ঠাঁই মিলতো না। বাঁদরদের যে বাদরামি চলছে বক্তা জগতে, সুরওয়ালা, গজলওয়ালা, কণ্ঠস্বরওয়ালা আর ব্র্যান্ডেডওয়ালা যেভাবে জলসার জগৎটা সুকুনদের মতো দখল করেছে, কোরআন পড়নেওয়ালাদের জায়গা হতো না। মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের যদি বসিরাতের মাটিতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির দোয়ার বরকতে আল্লাহ এই রকম একজন মুফতি এই জামানাতে না দিতেন। জোরে বলে আল্লাহ হুজুর কিবলার হায়াতে তাইয়্যিবা দান করেন। বলুন আমি। বসিরাতের লোকে, বর্তমান জামানার লোকে কোরআন শুনতে শিখেছেন তো মুফতি সাহেবের নেয় না ভাই, গ্রিপের বাইরে আমাদের নেয়ও না। আলহামদুলিল্লাহ, ও হুজুরের কণ্ঠ নেই, গলা নেই, গজল নেই, কিচ্ছু নেই, নাচ নেই, হাসা নেই, কাঁদা নেই। কিছু কিছু হুজুর দেখি বাউল গান পড়ে স্টেজে বসে। আর ওপার বাংলাতে যে হুজুরগুলো দেখবেন, কিছু কিছু হুজুর কত রকমের কমেডিয়ান, কত হাসি, কত মজা। এই মেম্বারটা নবীর মেম্বার, এটা হাসানোর মেম্বার না। ঠিক বলছি না ভাই? আমার ভুল বুঝবেন না। আমার মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি শেষ কথা বলছি আমি। বয়স তখন হুজুরের 4 বছর। কত বছর? একদিন হঠাৎ হুজুর কাঁদছে। ওনার মায়ের নাম মহাব্বতুন নেসা। আমার প্রতিষ্ঠানটা ওনার মায়ের স্মৃতি বিজড়িত। দাদা পীরের নামে অনেক প্রতিষ্ঠান আছে, 5 হুজুরের নামে অনেক প্রতিষ্ঠান আছে, আল্লামা হুজুরের নামে অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু দাদা পীর যে ফ্যাক্টরিতে মানুষ হলেন সেই মায়ের নামে আব্দুল মাতিন সাহেব হুজুর বললেন, রাকিব সাহেব, দাদা পীরের আম্মাজানের নামে কোনো প্রতিষ্ঠান নেই, তোমাদের প্রতিষ্ঠানটা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ব্যানারে আম্মাজান মহাব্বতুন নেসা দাদা পীরের আম্মার স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান হোক। জোরে বলে। এরপরেও আমরা ফুরফুরা বিরোধী।
26 বছর বয়কট করে কি করলি কচি? 300 350 প্রতিষ্ঠান এখন আমাদের পকেটে, আলহামদুলিল্লাহ বলেন। তার ভেতরে আমাদের 18টা লেডিস ক্যাম্পাস। আজকে কত তারিখ? ফেব্রুয়ারি 23 তারিখ। আগামী 27 তারিখের মধ্যে ফর্ম ফিল আপের শেষ দিন। মুফতি আব্দুল মাতিন সাহেব বাদরিয়ার মহেশপুর গ্রামে আম্মাজান আসিয়া মেমোরিয়াল, আসিয়া রহমতুল্লাহ আলাইহার নামে একটা বালিকা প্রতিষ্ঠান হয়েছে। এটা বাংলার জমিনে প্রথম প্রতিষ্ঠান। আপার মাধ্যমিক পাশ করার পরে কোন প্রতিষ্ঠান আছে বাংলার মাটিতে? শুধু মাধ্যমিক যারা পাশ করবে এবারে 27 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের শেষ দিন। তাদের জন্য 5 বছরের কোর্স বিবি আসিয়া বালিকা মাদ্রাসা। ওখানে ওরা 11-12 কমপ্লিট করবে, গ্র্যাজুয়েশন লেভেল কমপ্লিট করবে, আর 5 বছরে প্রাথমিক লেভেলের ইসলামিক স্ট্যাটাসটা ওদের ভেতরে দিয়ে কারোর বাড়ির স্ত্রী, কারোর শ্বশুর শাশুড়ির উপযুক্ত বৌমা, কোন ননদের উপযুক্ত ভাবি বানিয়ে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নিমাই কোম্পানি প্রোডাকশন পাঠিয়ে দেবেন, আলহামদুলিল্লাহ। এ স্বপ্ন বাংলার মাটিতে প্রথমে মাতিন সাহেব দেখলেন। আমাদের 18টা আপনাদের দোয়া, আপনাদের দান, পাশে থাকা সহযোগিতা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একটি প্রতিষ্ঠান 18টার ভেতরে আম্মাজান মহাব্বতুন নেসা মেমোরিয়াল হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউট। দাদা পীরের আম্মা 4 বছরের আবু বকর কাঁদছে। হঠাৎ রাত্রিরে উঠে বলল, আব্বু তোমার কি ক্ষুধা পেয়েছে? বাবা বলল, না। তুমি কি পিপাসিত? পরের বক্তা কটায় আসবে? আমি আর 5 থেকে 5 মিনিট মতো থাকবো। 10টা পর্যন্ত আমার টাইম। আমি 8টায় টাইম ছিল, আমি 8:10 আলহামদুলিল্লাহ 8:4-5 ঢুকে গেছে, 10-এর মধ্যে ঢুকে গেছে। ইমাম সাহেব কথা বলছিলেন বলে 20 মিনিট আমার লেটে নয়, কমিটি পক্ষের আবদারে আমি বসেছিলাম। আমার 11টা টাইম শায়েস্তানগর। শুধু তাই নয়, এখান থেকে যেতে শায়েস্তানগর নয়নি পড়ার সময় লাগবে না। কিন্তু আপনি ভাবতে অবাক হবেন, আমি 6টা থেকে 7:30 পর্যন্ত সেই গোপালপুর থেকে ভেতরে বারঘেরিয়া বলে একটা গ্রাম আছে, ওখানে জলসা করে এসছি। এখান থেকে ফের শায়েস্তানগর নয়নি পাড়া যাবো। এটা তো আল্লাহর দেওয়া একটা পার্স, এর একটু কিছু ড্রেস দিতে হবে না? হবে না। মুজাদ্দিদুস জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 4 বছরের আবু বকর কান্নাকাটি শুরু করে দিল। মা জিজ্ঞেস করলো, বাবা তুমি কি ক্ষুধার্ত? না না না। 4 বছরের আবু বকর হুজুর বললেন, না আম্মু আমি ক্ষুধার্ত নয়। আবার জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি কি পিপাসিত? বলল না। আবার জিজ্ঞাসা করা হলো, ও বাবা আবু বকর তোমার কি পেটে যন্ত্রণা হয়? আবু বকর হুজুর বললেন, না। আম্মা জান মহাব্বতুন নেসা রাহমাতুল্লাহি আলাইহা আবার জিজ্ঞেস করলেন, ও বাবা আবু বকর তোমার কি কোন পোকা মাকড়ে কামড়ে দিল? আম্মা জান না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কাঁদো কেন বাবা? শর্টে বলছি। বললেন হুজুর, বললো আম্মু আমার এলাকার এক মাইয়েতে জানাজা পড়াতে এসেছিলেন নবী, আমি স্বপ্নে দেখলাম। যদি বলুন 4 বছরের ছেলেরা প্যান্ট খুলে ঘোরে, আর যে এখন তো ওলি আর পীরে কামেল পাড়ায় পাড়ায় ঘুরতেছে। আর কিছু হুজুরে, কিছু এলাকার হুজুরে তাতেই জিন্দাবাদ দিচ্ছে। আর যারা দেশের হাক্কানি রব্বানি ওদের চোখে দেখতে পায় না, ওদের গাল দিচ্ছে। কথা বুঝতে পারেননি? এখন পীরে কামেল একদম পাড়ায় পাড়ায় টাকায় বিক্রি হচ্ছে। মানে পীরের বংশে জন্মালে সাধনা, আমল, আখলাক, চরিত্র থাক আর না থাক পীরজাদা। আর দাড়িটা পেকে সাদা হলেই শুধু আর পীর না, কামেল পীর। আচ্ছা, আমার মুজাদ্দেদে জামান কামেল পীর ছিলেন, সাধনা করতে হয়েছে না হয়নি? 4 বছরের ছেলে মাকে বলছে, মা আমি স্বপ্নে দেখছি আমার নবী আমার এলাকার এক মানুষের জানাজা পড়াতে এসেছে। আর আমাদের 4 বছর ছেলেরা আমরা ন্যাংটো হয়ে গাহালের ফোয়ারা ছোটায়।
প্রিয় নবী আমার বললেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা। আল্লাহ নবী বললেন ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাত্তালু বিসূরাতি আও কামা কালা আলাইহিস সালাম। হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিলেন যে বাজারা আমি রাসূলুল্লাহকে স্বপ্ন যোগে দেখলো তারা আমাকেই দেখলো। কেননা শয়তান অনেকের রূপ ধারণ করতে পারলেও আমার আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত আকৃতি ধারণ করে আমার উম্মতকে ধোঁকা দেওয়ার পাওয়ার দেননি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান অনেকের রূপ ধারণ করতে পারলেও আমার রূপটা ধারণ করে আমার উম্মতকে ঘুমের ঘরে স্বপ্নের মাঝে ধোঁকা দেবে, এ পাওয়ারটা আল্লাহ দেয়নি। সুতরাং যারা স্বপ্নে আমাকে দেখলো তারা আমাকেই দেখলো, জোরে বলবেন না। যারা ঈমান অবস্থায় চামড়ার চোখে আমাকে দেখলো কিংবা স্বপ্নে দেখলো ওদের জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। 4 বছরের আবু বকর বলছে আম্মু আমি রসুলকে দেখলাম। তা ঠিক আছে বাবা, রসুলকে দেখলে তো ভালো সংবাদ, কাঁদো কেন? আল্লাহর ওলি মুহাম্মদুস জামান কুতুবুল আলা আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে ডেকে বললেন ও মা জননী আমি হুজুরের কাছে কাতার ঠেলে ঠেলে ছোট্ট ছেলে আবু বকর কাতার ফাঁকা করে করে ইমামতির জায়গায় নবী আমার দাঁড়িয়ে রয়েছেন। আমি হুজুরের সামনে গেলাম, সালাম দিয়ে দিলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আমার মা জননী নবী আমার সালামের জবাব দিলেন না, আমার থেকে মুখখানা ফিরিয়ে নিলেন। ও আমার মা জননী আমি কাঁদি কেন শুনুন, আমার কান্নার কারণটা শুনুন। আমি আবার রাসূলকে দ্বিতীয়বার সালাম দিলাম, না না না, নবী আবার মুখটা ফিরিয়ে নিলেন, আমার সালামের জবাব কানা দিল না। আল্লাহর নবী আমার সালামের উত্তর দিল না। আল মুজাদ্দিদুস জামান কুতুবুল আলাম আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে ডেকে বললেন ও মা জননী তৃতীয়বার সালাম দেওয়ার সময় ভাবলাম যদি সালাম দিয়ে দিই আর নবী আমার উত্তর না দেয় তৃতীয়বার হয়ে যাবে, এটা তো রাসূলের শানের খেলাফ, বেয়াদবি হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন পীরের বংশে জন্মালেই পীর, দেশের হুজুর তাতেই জিন্দাবাদ দিচ্ছে। হাক্কানি রব্বানির বিরুদ্ধে খানিকটা মাঝে মাঝে ঠোঁট নেড়ে গাল দিচ্ছে। কথা বুঝতে পারেননি? 4 বছরের আবু বকর ভেবতেছে যিনি ঊনবিংশ শতাব্দীর যুগ সংস্কারক, আমাদের চশমে চেরাক মাথার মুকুট। সুবহানাল্লাহ বলে। বাংলা মানুষের ঈমানের সম্পদ। হুজুর 4 বছরের ছেলে বলতে আম্মু 2 বার সালাম দেওয়ার পরে না তৃতীয়বার সালাম দিতে গিয়ে বিবেকে বাঁধলো। আলহামদুলিল্লাহ বলে। কত বছরের আবু বকর? যে তৃতীয়বার যদি উত্তর না দেয় তাহলে তো বেয়াদবি হয়ে যাবে। আম্মু উত্তর দিলাম না। আমি নবীকে ডেকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর, আমার বয়স মাত্র 4, আমি যদি কোনো ত্রুটি কোনো বিচলনায় অপরাধ করি আমার আল্লাহর কাছে তো আমার গুনাহ লেখা এখনো শুরু হয়নি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি যদি ত্রুটি বিচ্যুতি করি, আমার কোনো কাজে যদি আপনি কষ্ট পান তা আল্লাহর কাছে তো আমি এখনো শিশু মাসুম, আপনি আমাকে ক্ষমা করেন। জুড়ে বলুন। হুজুর এসছে খুব শটে। নবী বললেন, খুব আদরের কোলে টেনে নিয়ে আবু বকরকে বললেন আবু বকর বাবা তোমার উপরে আমি রাগ করবো কেন বাবা, তোমার কোনো কাজে অসন্তুষ্ট কেন হবে? তুমি তো 4 বছরের আবু বকর, আমার কাছে তোমার ব্যাপারে যা সংবাদ আছে শুনলাম তুমি নাকি হাজার হাজার লক্ষ লক্ষ মুশরিকের ঈমানের কালেমা পড়াবে, আর তোমার মা তোমাকে ভর্তি করেছে ইংলিশ মিডিয়ামে, কোরআনের প্রতিষ্ঠান নয়, ওই জন্যই আমি তোমার উপরে অসন্তুষ্ট। জোরে বলবেন না।
কোরআনের পক্ষে থাকুন, হাক্কানি রব্বানি আলেম ওলামাদের, দেশের পীর যারা, পীরের জন্য খ্যাত নয়, দেশের পীর ওলিরা ইলমের কারণে তারা বিখ্যাত, তারা হাদিসের শিক্ষার উপরে পাণ্ডিত্য লাভ করার জন্যই তারা বিখ্যাত। জোরে বলেন ভাই আমার। মুজাদ্দিদুজ্জামান ওনার আম্মু ইংলিশ মিডিয়া থেকে প্রাথমিক স্কুলে মাদ্রাসায় ভর্তি করলেন। তখন তো এত ভালো পরিষেবা মাদ্রাসা ছিল না। এখান থেকে হুজুর মদিনায় পড়ার সুযোগ পেলেন। মদিনার বিখ্যাত মুহাদ্দিসদের কাছ থেকে 40টা হাদিসের উপরে নয়, 40টা হাদিসের কিতাবের উপরে হুজুর বাংলায় এসে পড়ানোর জন্য সার্টিফিকেট প্রাপ্ত হলেন। জোরে বলেন। ভাষাগত ত্রুটি ক্ষমা চাচ্ছি। ইতি বিক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আমার ছোট্ট পরিচয়, নাম আব্দুর রাকিব, বাড়ি ডায়মন্ড হারবার, বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া গ্রামে দাদা পীর কেবলার সিলসিলার মতাদর্শে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত প্রতিষ্ঠিত পরিচালিত মোহাব্বতুন নেসা মেমোরিয়াল হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউশনের আমি পরিচালক, ডাইরেক্টর। প্রতিষ্ঠানটি 3 বছর হলো। 5, 6, 7 তিনটে ক্লাস নিয়ে 87টা বাচ্চা নিয়ে খুব আনন্দের সঙ্গে, খুব গর্বের সঙ্গে আলহামদুলিল্লাহ একদম মিশনারি সিস্টেমে বাচ্চাদের বেড সিস্টেম সহ থাকার রুম আলাদা, খাওয়ার রুম আলাদা, ক্লাসরুম আলাদা, সুন্দর সিস্টেমে প্রতিষ্ঠানটি পরিচালনা করছি। ওই প্রতিষ্ঠান সহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সকল প্রতিষ্ঠানের জন্য আপনাদের অন্তর্নিগ্রানো দোয়া, আপনাদের দানের একাংশ এবং প্রতিষ্ঠানগুলির বাৎসরিক ইসালে সওয়াবে আপনাদের উজ্জ্বল উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি। আগামী 11 ও 12 ফাল্গুন রাজাপুর জীবননেসা বালিকা মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াব আপনারা আমন্ত্রিত। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এবার